বান্দার জন্য দুইটা আমল আল্লাহর কাছে সুপারিশ করে আর্গুমেন্ট করবে, আমল আর্গুমেন্ট করবে, কোনো মানুষ না। এই আমলকে আল্লাহ তাআলা বাকশক্তি দিবেন, আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ রাতের বেলায় আমাকে নিয়ে ব্যস্ত ছিল, তার রাতগুলো কেটেছে আমার সঙ্গে, রাতকে রাত সে আমাকে নিয়ে মগ্ন ছিল। আল্লাহ আজ আমি তাকে ছাড়া জান্নাতে যাব না, আপনি আজ তাকে মাফ করতে হবে, তার অন্যান্য ভুল ত্রুটি মাফ করতে হবে, কারণ সে আমাকে সময় দিয়েছে। আমি আমার বাসায় এটার উপর আমল প্রায় করি, 3 বার পরে ফু দেন, সকল রোগের ঔষধ। ঘরে পোলাপান দুষ্টামি, সীমাহীন দুষ্টামি করে, বেলাইন, রাতে ঘুম আসে না, আতঙ্ক বোধ করেন, মনে অশান্তি, খুব বেশি পেরেশানির মধ্যে আছেন, রোগ বালাই ছাড়ায় না, কোন রোগের ট্রিটমেন্ট হয় না, ডাক্তার একের পর এক পাল্টাচ্ছেন, আপনার ঘরে দুষ্টজিনের উপদ্রব আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা আছে। আল্লাহর কসম করে বলছি, আপনি কোরআনের জীবন্ত মর্যাদা দেখতে পারেন। এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব অনেক, অবহেলা অনেক। আমরা কোরআন এবং হাদিসের আলোকে একজন ইমানদার হিসাবে কোরআনের প্রতি আমাদের 8টি কর্তব্যের কথা আজকে জানবো ইনশাআল্লাহ। কয়টি কর্তব্যের কথা জানবো? 8টি কর্তব্যের কথা আমরা জানবো। নাম্বার 1, কোরআনের প্রতি আমাদের সর্বপ্রথম এবং প্রধান করণীয় এবং সবচেয়ে বড় করণীয় হলো কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি কি করা? এই কথার বিশ্বাস করা যে এই কোরআন এটা কার গ্রন্থ? এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর কার? আল্লাহর কালাম। আমার যিনি সৃষ্টিকর্তা, আমার যিনি পালনকর্তা, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, এটা তার কালাম। এই কথার বিশ্বাস করা, এই কথার ইয়াকিন করা, এই কথার ঈমান আনা, এটা হলো কোরআনের প্রথম হক। একজন সত্যবাদী মানুষকে যদি আপনি মিথ্যুক বলেন, তার অধিকার নষ্ট হবে না? একজন ভালো মানুষকে আপনি চোর বললে তার অধিকার নষ্ট হবে না? একজন সৎ মানুষকে যদি আপনি অসৎ বলেন, তাহলে লোকটার প্রতি অবিচার করা হবে না? একজন সৎ মানুষের প্রাপ্য পাওনা অধিকার হলো তাকে আপনি সৎ বলবেন, একজন সত্যবাদী মানুষের প্রাপ্য অধিকার হলো তাকে আপনি সত্যবাদী বলবেন। কোরআন যেহেতু আল্লাহর কালাম, এই জন্য কোরআনের অধিকার হলো, কোরআনের প্রাপ্য হলো আপনি কোরআনকে আল্লাহর কালাম হিসাবে ঈমান আনবেন, বিশ্বাস করবেন। নাম্বার 2, কোরআনের দ্বিতীয় প্রাপ্য অধিকার, কোরআনের দ্বিতীয় পাওনা এবং হক হলো কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে। আপনি যদি কোরআন না শিখেন, আমি যদি কোরআন না শিখি, তাহলে কোরআনের অধিকার নষ্ট করা হবে। কারণ এই কোরআন এটা আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে আমরা এখান থেকে ইলম অর্জন করি, এখান থেকে শিখি, এখান থেকে জ্ঞান নেই, এখান থেকে আলো গ্রহণ করি। এই জন্য কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনকে শিখতে হবে, কোরআনকে জানতে হবে। কোরআনকে জানার কয়েকটা ধাপ আছে। 1 নম্বরের ধাপ হলো কোরআন পড়তে জানতে হবে। মিনিমাম যতটুকু না পড়লে আপনার নামাজই হবে না, অতটুকু জানা তো আপনার জন্য ফরজ। সূরা ফাতিহা আপনাকে শিখতেই হবে, কয়েকটা সূরা শুদ্ধ করে আপনাকে শিখতেই হবে। শুদ্ধ কতটুকু হচ্ছে না হচ্ছে একজন আলেম, একজন হাফেজকে শুনায়া দেখেন, যদি বেশি অসুবিধা থাকে ওইটাকে কারেকশন করেন, ঘোষামাজা করেন, তাহলে আপনার দায়িত্বটা আদায় হয়ে যাবে। কোরআনের ইলম অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করার একটা ধাপ হলো কোরআন রিডিং করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন শুদ্ধ করে। আরেকটা হক হলো কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করবেন। আমরা কত কিছুই জানার চেষ্টা করি, অথচ আল্লাহর কোরআন জানি না। দুনিয়াতে সবচেয়ে বেশি যে বইটা পড়া হয়, যে কিতাবটা পড়া হয়, যে গ্রন্থটা সবচেয়ে বেশি মানুষে পড়ে, তার নাম আল কোরআন, তার নাম কোরআনে কারীম। আবার দুঃখজনক সত্য হলো দুনিয়াতে মানুষ না বুঝেই শুধুমাত্র তেলাওয়াত করে, বুঝার চেষ্টাও করে না যে গ্রন্থটা, সেটার নামও কোরআনে কারীম। মুসলমান কোরআন তেলাওয়াত করতে হবে, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে, কিন্তু শুধু সওয়াব আহরণের জন্যই কোরআন নয়, কোরআন আমাদেরকে পথ নির্দেশ করতে এসেছে। এজন্য কোরআন বুঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআন বলবে আল্লাহ এই পাপিষ্ঠরা আমাকে পরিহার করে রেখেছে, আমাকে কখনো গায়ে মাখায় নাই, আমাকে পরিত্যক্ত করে রেখেছে। কোরআন আপনি কখনো পড়ে দেখেন না, কোরআন আপনি কখনো বোঝার চেষ্টা করেন না, কোরআন আপনি কখনো জানার চেষ্টা করেন না, কোরআনে আল্লাহ কি বলেছে সেটা আপনি বলতেই পারেন না। আপনি কোরআন বিবাদী, কোরআন আপনার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে, সে মামলার আসামি হবেন। নিজেকে শুধু ইমানদার দাবি করলে হবে না, কোরআনকে পরিত্যাগ করলে আল্লাহর কাছে ধরা খেতে হবে ভাইরা। অতএব কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। তৃতীয়ত কোরআনের যে হক এবং অধিকার আছে তা হলো তাদাব্বুর করা। তাদাব্বুর করা আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এর আয়াতগুলো নিয়ে আমরা চিন্তা করি, ভাবি, গবেষণা করি, কল্পনা করি। আমরা এটাকে নিয়ে আমাদের চিন্তা জগতে আমরা ব্যস্ত থাকি, আমরা যেন ভাবি আল্লাহ কি বলেছেন।
ভাইরা আমার, আজ ভাববার সময় নাই। স্মার্টফোন আমাদের সময় নিয়ে গেছে, ফেসবুক ইউটিউব আমাদের সময় নিয়ে গেছে, আমাদেরকে ডাইরেক্ট বানিয়ে ফেলেছে, আমাদেরকে অসুস্থ করে দিয়েছে, মানসিক রোগী করে দিয়েছে, অসামাজিক করে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, মা বাবা থেকে দূরে সরিয়ে দিয়েছে, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে সরিয়ে দিয়েছে, সন্তান থেকে বাবা মাকে সরিয়ে দিয়েছে, বাবা মা থেকে সন্তানকে সরিয়ে দিয়েছে, ভাই ভাই থেকে, ভাই বোন থেকে একজন অন্যজন থেকে সরিয়ে দিয়েছে, প্রতিবেশী থেকে প্রতিবেশীকে সরিয়ে দিয়েছে। নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া। এটা আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহর কাছে কি জবাবদিহি হবে? কোরআনের প্রতি অবিচার আল্লাহ সহ্য করবেন না। কোরআনের প্রতি অবিচার আল্লাহ সহ্য করবেন না। আর এর বিপরীতে কোরআনকে যে আঁকড়ে ধরবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কোরআন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। বান্দার জন্য দুইটা আমল আল্লাহর কাছে সুপারিশ করে, আর্গুমেন্ট করবে। আমল আর্গুমেন্ট করবে, কোনো মানুষ না। এই আমলকে আল্লাহ তাআলা বাকশক্তি দিবেন, আল্লাহর সাথে কথা বলবে। একটা হলো কোরআন, আর একটা হলো রোজা, সিয়াম। কোরআন বলবে, আল্লাহ রাতের বেলায় আমাকে নিয়ে ব্যস্ত ছিল, বোঝার চেষ্টা করেছে, তেলাওয়াত করেছে, তার রাতগুলো কেটেছে আমার সঙ্গে, রাতকে রাত সে আমাকে নিয়ে মগ্ন ছিল। আল্লাহ, আজ আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। আপনি আজ তাকে মাফ করতে হবে, তার অন্যান্য ভুল ত্রুটি মাফ করতে হবে, কারণ সে আমাকে সময় দিয়েছে। অতএব কোরআনকে সময় দেব তো ইনশাআল্লাহ। কোরআনের 4 নম্বর হক হলো কোরআন মুখস্থ করা। কোরআন কি করা ভাই? মুখস্থ করা। যতটুকু মুখস্থ না করলে নামাজই পড়া যাবে না, ততটুকু মুখস্থ করা তো আবশ্যক, ফরজ। আর এর বাইরে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কোরআন একটু একটু মুখস্থ বাড়ানো উচিত। মিডল ইস্টের মানুষদেরকে দেখবেন, সৌদি আরব, দুবাই, কাতার, ইয়েমেন, এই সমস্ত এলাকার মানুষগুলোকে দেখবেন, তারা কর্মের জগতে প্রবেশ করার পরও তাদেরকে দেখবেন তারা কোরআন শেখার চেষ্টা করে, প্রতিদিন কোরআন শেখে, প্রতিদিন কোরআন শেখে। বয়স্ক মানুষেরা কোরআনের হিফজের বিভিন্ন আসরে বসে একটু একটু করে শিখে। আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা এত কপাল পোড়া আমরা, যে আমরা ওই ছোটবেলা 4টা বা 5টা সূরা মুখস্থ করছি, ওই 5টা সূরা নিয়েই কবরে যাই, আর কোনো সূরা মুখস্থ করা হয় না। অতএব ভাইরা, কোরআন মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ প্রতি এলাকাতে, প্রতি দেশে, প্রতি অঞ্চলে মুসলমানদের সমাজে থাকতে হবে। যদি কেউই কোরআনের হাফেজ না থাকে, সবাই গুনাহগার হবে। কারণ কোরআন এই কাগজ নির্ভর কোনো গ্রন্থ নয়, পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে সকল কাগজ যদি পড়ে যায়, সকল লাইব্রেরি যদি ছাই হয়ে যায়, সব যদি ধ্বংস হয়ে যায়, কোনো টেনশন নেই। মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে, কোরআন বেঁচে থাকবে। আরেকটা গ্রন্থ আছে এরকম দেখাতে পারবেন? তাহলে কোরআনের আরেকটা হক হলো তাকে সংরক্ষণ করতে হবে, মুখস্থ করতে হবে, কিছু হাফেজ থাকতে হবে, আর বাকিরাও তাদের সাধ্য অনুযায়ী হিফজ করবে। নাম্বার 5, কোরআনের 5 নম্বর প্রাপ্য অধিকার হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, কোরআন শুধুমাত্র সওয়াব আহরণের জন্য নয়, এটাও একটা উদ্দেশ্য কোরআনের। কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য হলো, আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ওই গ্রন্থ, লা রাইবা ফি, কোনো সন্দেহ তার ব্যাপারে নাই। এই কোরআন কেন আসছে? হুদাল লিল মুত্তাকিদেরকে পথ দেখাবার জন্য এসেছে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন হুদাল লিন নাস, এটা মানুষকে পথ দেখাবার জন্য এসেছে। অতএব কোরআন আমাদেরকে কোন দিকে যেতে বলে সেদিকে যাওয়া, কোন দিকে যেতে নিষেধ করে সেদিকে না যাওয়া, এটাই হলো কোরআনের পথ প্রদর্শন। এটাই হলো কোরআনের পথ প্রদর্শনকে গ্রহণ করা, কোরআনের গাইডলাইনকে গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে 6 নম্বরের অধিকার হলো কোরআনকে সম্মান করা। এটা কোরআনের প্রাপ্য অধিকার, কোরআনের হক, এটা কোরআনের এটা পাওনা আমাদের কাছে, যে কোরআনকে সম্মান করতে হবে। সম্মানী মানুষকে সম্মান করে, এটা সম্মানী মানুষের পাওনা না? সম্মানী মানুষের অধিকার হলো তাকে আপনি সম্মান করবেন, যেহেতু সম্মানিত মানুষ। সম্মানী মানুষকে যদি অসম্মান করেন, তাহলে তার অধিকার নষ্ট করলেন, জুলুম হবে, অবিচার হবে, অন্যায় হবে। ঠিক একইভাবে কোরআনের অধিকার হলো কোরআনকে সম্মান করা। কোরআনকে সম্মান কিভাবে করবেন? কোরআনকে সম্মান করবেন তার অনেক ভাবে হতে পারে, বিভিন্ন উপায়ে হতে পারে। যেমন কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন, ওযু করে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তেলাওয়াত করবেন। মুখস্থ করলে তো ওযু না হইলেও চলবে, কিন্তু যখন ধরবেন ওযু করে ধরবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করবেন।
ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করবেন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন, সুন্দর কণ্ঠ দিয়ে যতটুকু পারেন ততটুকু কণ্ঠ দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবেন।